মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জুমার নামাজ পড়ার লক্ষ্যে জামে মসজিদে সমবেত হয়েছি এবং আমাদের রাত্রিবেলায় একটি বরকতময় রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয়, আর আমরা সবাই বরাত বলতে যাকে চিনি সেটি আমাদের সামনে। লাইলাতুন নিসফি মিন শাবানকে সামনে করে মহান রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আয়াতে কারিমা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এরই আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী তথা শবে বরাত কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের ফজিলত বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা দুখানের 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 এবং 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআনকে, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাতে প্রত্যেক হিকমতময় কাজগুলো বন্টন করা হয়। আমরুম মিন ইনদিনা, আল্লাহ বলেন আমার নির্দেশ ক্রমে, আল্লাহর নির্দেশ ক্রমে কাজগুলো বন্টিত হয়। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূল পাঠিয়েছি, রাহমাতাম মিন ইনদিনা রাহমাতাম মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে রহমত হিসেবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শুনেন এবং জানেন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে আমি কোরআন নাজিল করেছি। বরকতময় রাত বলতে কোন রাত? এ
ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অধিকাংশ মুফাসসিররা বলেছেন যে লাইলাতুল কদর, রমজানের শেষ দশকে যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এখানে লাইলায়ে মুবারাকা, বরকতময় রাত বলতে তারা বলতেছেন এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত যেটাকে আমরা বলি। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন, পৃথিবীর সকল মুফাসসিরদের যিনি সরদার, ওনার খাদেম, ওনার শাগরেদ, ছাত্র হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন। ওনার অভিমত হচ্ছে বরকতময় রাত তার মানে শবে বরাতের রাত। তো যাই হোক, আমরা এতটুকুন বুঝি যে কোরআনে কারিমের এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামের দুইটা মত। কেউ বলছেন এটা লাইলাতুল বারাত, কেউ বলছেন এটা লাইলাতুল কদর রমজানে, কেউ বলছেন আজকের রাত, কেউ বলছেন রমজানের লাইলাতুল কদর। কোরআন থেকে যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতকে প্রমাণ করতে হবে বিষয়টা এমন নয়। আমাদের সামনে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে রাসূলের হাদিস, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস আমাদের আমলের জন্য যথেষ্ট কিনা? রাসূলের অসংখ্য হাদিস থেকে যদি একটা হাদিস, একটা সহিহ হাদিস যদি কোনো ইবাদতের পক্ষে থাকে, ওই ইবাদত করতে আর কোনো সমস্যা থাকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস, সহিহ হাদিস শবে বরাত সম্পর্কে বর্ণিত হয়েছে। হ্যাঁ, শবে বরাত সম্পর্কে কিছু কিছু জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। জয়ীফ হাদিস হলো কি, মানে সহিহ আর জয়ীফ এই দুইটা আমরা সহজে বুঝতে পারি। সহিহ হাদিস আর জয়ীফ হাদিস দুটোটাই নবীজির হাদিস, দুটোটাই কি বলেন? এটা আমাদের বুঝতে হবে, যদিও একটু কঠিন, কিন্তু বুঝতে হবে। কেন? কারণ আমাদেরকে অনেক হাদিসের ব্যাপারে জয়ীফ বললে আমরা ওই জয়ীফ হাদিস মনে করে ওই হাদিসটার সাথে আমরা এক ধরনের বেইনসাফি করি, জুলুম করে ফেলি। জয়ীফ মানে হলো দুর্বলতা। দুর্বলতা হাদিসের মধ্যে না, দুর্বলতা হচ্ছে রাবির মধ্যে, যিনি বর্ণনা করছেন তার মধ্যে। বর্ণনাকারীর মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, ভেজাল না থাকে, মনে করেন এই লোকটা কখনো মিথ্যা বলে নাই, প্রমাণিত না যে সে কোনোদিন মিথ্যা বলছে, অথবা এই লোকটা কোনোদিন কারো নামে মিথ্যা সাক্ষী দেয় নাই, অথবা এই লোকটার বুদ্ধিমত্তা যা বলে তা ক্যাচ করতে পারে, কারো কাছ থেকে যা শুনছে হুবহু তা বর্ণনা করতে পারে। যদি এমন লোক বর্ণনা করে, আরও কিছু গুণ আছে একজন রাবির, ওই গুণগুলো যদি থাকে লোকটার ভিতরে, ওই লোকটা যে হাদিসটা বর্ণনা করবে এটাকে সহিহ হাদিস বলে। এটাকে কি হাদিস বলে? একজন রাবির যে গুণগুলো থাকা দরকার, বুদ্ধিমত্তা, তারপরে তার আদালত, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, এ জাতীয় আরো কিছু গুণ থাকতে হয় একজন রাবির। তো ওই রাবির এই গুণগুলো যদি থাকে তাহলে ওই তার থেকে বর্ণিত হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়। আর কোন হাদিসের রাবি যখন হাদিসটা বর্ণনা করে, তখন গবেষণা করে যদি দেখা যায় যে রাবির মধ্যে মিথ্যাবাদিতার একটা গুণ আছে, মাঝে মধ্যে মিথ্যা কথাও কয় বা বলছে বলে প্রমাণিত হয়েছে, অথবা লোকটার মেধা বুদ্ধি বেশি ভালো না, শুনে একরকম যায় কয় আর একরকম, তখন এই হাদিসটাকে জয়ীফ বলা হয়। কথা বুঝাইতে পারছি? সহিহ জয়ীফ দুটোটাই নবীজির হাদিস। সুতরাং জয়ীফের সাথে দুর্বল হাদিস শুনে
কেউ যদি এটার সাথে জাল হাদিসের আচরণ করে, জাল হইল মানে এটা রাসূলের হাদিস না, মানুষ বানায়া বলছে, ওটাকে জাল হাদিস বলে। জাল নোট আছে না, জাল টাকা, ওটা কি টাকা? মানুষে বানাইছে, ঠিক কিনা? জাল হাদিস যেটা মানুষ বানানো, ওটাকে জাল হাদিস বলে। জয়ীফ হাদিসের সাথে আমরা জালের আচরণ করে ফেলি, এটা বেইনসাফি রাসূলের হাদিসের সাথে। কথাটা বুঝাইতে পারছি? যারা সজাগ আছেন তারা বুঝতে পারছেন? অনেকে ঘুমাইতেছেন, ঘুমাইতে উঠতে কয় না। একটু কঠিন, এজন্য বুঝতে হবে। তো জয়ীফ হাদিসের সাথে জালের আচরণ করা যাবে? জয়ীফ এটা ব্যক্তির কারণে হাদিসটার মধ্যে দুর্বলতা আসছে, কিন্তু নবীজির হাদিস যে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো শবে বরাত সম্পর্কে এমন কিছু জয়ীফ হাদিস আছে, শবে বরাত সম্পর্কে এমন কিছু জাল হাদিসও আছে। তাই বলে কি শবে বরাতের ফজিলত বাদ হয়ে গেছে? মনে করেন জামাতে নামাজ পড়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে না? এটার ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। ঠিক জামাতে নামাজ পড়ার জন্য কিছু জয়ীফ হাদিসও আছে, কিছু জাল হাদিসও আছে। তাই বলে কি জামাতে নামাজ পড়ার ফজিলত বাদ হয়ে গেছে? ঠিক শবে বরাত সম্পর্কে কিছু জয়ীফ হাদিস আছে, কিছু জাল হাদিস আছে, তাই বলে শবে বরাতের ফজিলত বাদ হয়ে যাবে? আমাদেরকে রাসূলের হাদিসের ব্যাপারে ইনসাফ করতে হবে। রাসূলের হাদিস, এক একটা হাদিস গোটা পৃথিবীর চাইতেও বেশি দামি। আমি জয়ীফ বলে উড়াইয়া দিচ্ছি, এর জন্য রাসূলের কাছে জবাবদিহি করতে হবে হাশরের ময়দানে। তো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আমাদের সামনে। একাধিক সহিহ হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। অতএব কারো অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব, এ রাতকে গুরুত্বহীন মনে করব? আল্লাহ মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করুন। একটা আমল বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু একটা আমল চালু করা বড় কঠিন। আমরা অনেকে বন্ধ করতে পারলেই মনে করি আমি সাকসেস, অথচ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত আমল। তো এ রাত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় আসলেন, ঘরে আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর আসলেন ঘরে, গায়ের চাদর খুললেন, রেখে দিলেন। একটু পরে রাসূল আবার গায়ে চাদর জড়ায়া বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আত্মমর্যাদার মধ্যে লেগে গেল। নারীদের জন্য এটা আত্মমর্যাদার বিষয়, বিশেষ করে যাদের আরেকজন সতীন আছে, মানে আরেকজন স্ত্রী আছে, ওই মহিলার জন্য এটা আত্মমর্যাদার বিষয়। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটা শুরু করলেন যে অন্য কোনো স্ত্রীদের কাছে যাচ্ছে কিনা। গিয়ে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে, বাকি নামক গোরস্থানে, সেখানে দাঁড়িয়ে মৃতদের জন্য দোয়া করতেছেন, শহীদদের জন্য দোয়া করতেছেন। আম্মাজান বললেন যে রাসূল আছে আল্লাহকে নিয়ে ব্যস্ত, আমি আছি দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পর দেখলেন যে আম্মাজানের নিঃশ্বাস বড় হয়ে গেছে, তার মানে তাড়াহুড়া করে আসছে তো ঘরে, যার কারণে নিঃশ্বাস বড় হয়ে গেছে। রাসূল প্রশ্ন করলেন, আয়েশা নিঃশ্বাস বড় হয়ে গেল কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার পিছু নিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনি জান্নাতুল বাকিতে মৃতদের জন্য দোয়া করতেছেন। আমি ফিরে এসেছি, খুব তাড়াতাড়ি এসেছিলাম আপনি দেখে যান কিনা এজন্য, কিন্তু আমার নিঃশ্বাসটা বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীদের কাছে গেলেন কিনা, এজন্য আমি আপনার পিছু হেঁটেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি ভাবছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? আয়েশা, বিষয়টা এমন নয়। এই যে আমি এখানে এসে চাদরটা খুলেছি, ঠিক সে সময় জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ রাতটি কোন রাত জানেন? এটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটি হচ্ছে শাবানের মধ্য রজনী, 14 তারিখ দিবাগত রাত। ইন্নাল্লাহ তাআলা ইয়াত্তালিউ ইলা খালকিহি, নিশ্চয় এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে বিশেষ একটা খেয়াল দান করেন। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি গনামি শারি কালবিন, আর এই রাতে আল্লাহ তাআলা আল্লাহর এত বান্দাকে মাফ করে দেন, বনু কালবের লালিত বকরিগুলোর গায়ের পশমের চাইতেও বেশি মানুষকে মাফ করে দেন। বনু কালবের একটা গোত্র, তারা বেশি বেশি বকরি পালন করত। ওই বকরির সমান না, বকরির গায়ের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। কত বড় সুযোগ! এই সুযোগ কেউ যদি হাত ছাড়া করে, সে হতভাগা, কপাল পোড়া, কোনো সন্দেহ নাই। মেজজানির বাড়ি থেকেও যে না খাইয়া যায়, সে বুঝে যে তার কাছে কত কষ্ট লাগে। সবাই খায়া গেল, আমি খাইতে পারলাম না। আজকে রাত, দিন গড়িয়ে যে রাত আসবে, সূর্যাস্ত থেকে এ রাত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে এ রাতে মাফ করে দিবেন। অন্য হাদিসে রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি, আল্লাহ তাআলা এই রাতে আল্লাহর সৃষ্টির দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিগুলোকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে মুশরিক, যে আল্লাহর সাথে যে শরীক করেছে, তাকে আল্লাহ তাআলা মাফ করবে না। আও মুশাহিন, যে হিংসা করে, হিংসুক, তাকেও আল্লাহ মাফ করবে না। এই দুইজন, এই হাদিসের মধ্যে এই দুইজনের কথা বলছে। একজন হলো মুশরিক, যে শিরিক করে, শিরিক করেছে, শিরিকে লিপ্ত, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করে, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করে, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। আমরা অনেক নামাজি আছি, কিন্তু আমরা শিরকে লিপ্ত, খবরও নাই। শিরক এমন এক অপরাধ, এই অপরাধ থেকে আমাদেরকে অন্তত পক্ষে সকাল সন্ধ্যা 2 বার আল্লাহর কাছে তওবা করা উচিত। কারণ কখন হয়ে যায় বলতে তো পারি না। না থাকলে তো ভালো, যদি থেকে যায়, আর এই অবস্থায় যদি মারা যায়, শেষ, কোনো ইবাদত কাজে আসবে না হাশরের ময়দানে।
সকাল আর সন্ধ্যা তো না, সারাক্ষণ শিরিক থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। অন্য সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে, চাইলে মাফ করে দিবেন, আল্লাহর কোরআনের ঘোষণা, কিন্তু শিরিক মাফ করবে না। যাদের আমলনামায় শিরিক আছে, কথায় কাজে শিরিক করে ফেলেছে, শিরিক করতেছে, শিরকের মধ্যে ডুবন্ত, ওই সমস্ত মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা আজকে রাতেও মাফ করবে না। সুতরাং সন্ধ্যার আগে আগেই আমাদেরকে শিরিক থেকে তওবা করতে হবে, ঠিক কি না? নাকি এখনই করতে হবে? এখন, কারণ এখান থেকে উঠতে পারবো কোনো গ্যারান্টি আছে? মানুষ তো নাচতে নাচতেও মারা যায়, কি ঠিক না? নাচতে নাচতেও মানুষ মরে না, গাইতে গাইতেও মরে না, গুনাহ করতে করতেও মরে না, আবার অনেক মানুষ জিকির করতে করতেও মারা যায়। এজন্য এখনই তওবা করতে হবে, এখানে বসেই তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে যদি কোনো শিরিক থাকে, আমি এখন তওবা করতেছি, আমারে মাফ করে দেন। আল্লাহ এখন আপনাকে মাফ করবে, কেউ জানবে না। আপনি এখন মনে মনে সিদ্ধান্ত নেন, এখন আপনাকে মাফ করবে। যে আল্লাহ যে কাজে যে কথায় আপনার সাথে শরীক হয়ে যায়, যে কাজে যেই কথায় আপনি নারাজ হয়ে যান, ওই কাজ ওই কথা আমি আর কোনোদিন করব না, কোনোদিন বলবো না, এই মুহূর্তে আল্লাহ আপনাকে মাফ করবে। আবার আজকে জুমার দিন, বসছেন খুতবাতুল জুমা শোনার জন্যে, আল্লাহর ঘর মসজিদে বসা বড় দামি দিনে আমরা বসেছি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের দিনটা 24টা ঘন্টা কিন্তু বরকতের দিন ছিল, একটা সেকেন্ডও বরকত থেকে খালি না। সকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ গতকাল সূর্যাস্ত থেকে শুরু হয়েছে আজকের দিন, পুরা দিন গেল জুমার দিন, রাত্র হবে আবার কি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। পুরা দিন ছিল বরকত আর বরকত, রাত ছিল ফজিলত আর ফজিলতের রাত। কিন্তু কারাবা কে বা কাহারা আমার এই দেশের মানুষকে বুঝাইয়া দিল এটা 14ই ফেব্রুয়ারি, এটা ভালোবাসা দিবস। বলেন নাউজুবিল্লাহ। কিছু সুশীল নামের কুশীল আমার এই দেশকে, পবিত্র এই দেশকে অপবিত্র করার জন্য এই দিনটা আনছে। সারা বছর এত অপরাধ হয় না, আজকে একদিনে যত অপরাধ হবে। সারা বছর এত অশ্লীলতা জায়গা পায় না এই দেশের মানুষের, যুবকদের হৃদয়ে, আজকে যত অশ্লীলতা জায়গা পাবে। আর অশ্লীলতা এমন এক অপরাধ, অশ্লীলতা আল্লাহ তাআলা যেখানে হয় অশ্লীলতা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। সুতরাং যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো, যুবক তো অনেক রকমেরই আছে। আজকে ফজরের পরে সালাম ফিরে দিকে তাকায় দেখছি এক যুবক কাঁদতেছে, সেও তো যুবক। আবার অনেকে ফজরের আগ থেকে প্রস্তুতি নিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য, সেও তো যুবক। একজন চলছে জান্নাতের পথে, আরেকজন চলছে জাহান্নামের পথে। দুইজনের গন্তব্য ভিন্ন। যে জান্নাতের পথে উঠেছে যুবক ভাই, যে জান্নাতের পথে চলতেছ, সেই সফল, সেই চিরস্থায়ী সুখের দেখা পাবে, সুখের দিশা পাবে। জান্নাত এত সুখের জায়গা, আন তাহইয়াও ফালা তামুত, সেখানে মানুষ নিয়ামত পাবে, যে নিয়ামতটা স্থায়ী পাবে, স্থায়ী নিয়ামত। দুনিয়াতে যত সুখী একজন মানুষ থাকুক, তার ভিতরে একটা ভয় আছে যে কোন সময় জানি মরিয়া জায়গা, আসেনি বলেন? এই ভয়টা কিন্তু আছে। যত সুখেই থাকুক, যত আনন্দেই থাকুক, এই ভয়টা কিন্তু তার ভিতরে আছে। আর যত আনন্দেই থাকুক, এই ভয় যদি কারো ভিতরে এসে যায়, দুনিয়ার সব স্বাদ এক নিমিষেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা?
সব স্বাদ শেষ। আকসিরু যিকরু হাদিমিল লাদ্দাতিল মাউত, নবীজি বলছেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু মানুষের দুনিয়ার সব স্বাদকে মিটিয়ে দেয়। আমরা তো মৃত্যুর কথা স্মরণই করি না, যেখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে সেখানে যাই না। মৃত্যুর কথা স্মরণ করার মতো যদি কেউ করে তাহলে তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে একটু চিন্তা করেন যে আমার এই দেহটাতে একদিন কাফন জড়াবে, কোনো সন্দেহ নাই। এটাকে প্যাকেট করা হবে, উপরে মাঝখানে নিচে একটা বাঁধ অবশ্যই দেওয়া হবে। আমাকে একদিন এভাবে প্যাকেট হতেই হবে। একদিন একটু ভাইবেন, আমাকে মাটিতে ফেলে রেখে সবাই চলে আসবে, ওই আমার ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এমন একটা দিন আমার আসবে, সবার আসবে। এই কথাটা যদি কেউ চিন্তা করে, করার মতো যদি করে, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বলছিলাম যত সুখেই থাকুক, মৃত্যুর কথা যদি স্মরণ আসে সব শেষ। যত সুখেই থাকুক, যদি সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে যে এখন সুস্থ আছি, কবে জানি অসুস্থ হয়ে যায়। গত বছর এই সময় অনেক যুবক সুস্থ ছিল, আজকে হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে, মৃত্যুর সময় গুনতেছে, আছে না নাই? যদি আমরা এটাই চিন্তা করি যে এখন তো আমি আনন্দিত, এখন তো আমার মনে আনন্দের শেষ নাই, আমার গর্বের অহংকারের শেষ নাই, আমার অনেক কিছু আছে, আগামী বছর এ সময় জানি আমি কই থাকি, না জানি আমি অসুস্থ হয়ে যাই, হাসপাতালের বেডে থাকি, নাকি আমাকে কবরেই যেতে হয়। এই চিন্তা আমার সব আনন্দ নিমিষেই শেষ করে দিবে। আর কি, একজন মানুষ এখন যুবক আছে, শক্তিশালী আছে, বৃদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। একজন মানুষ এখন নিয়ামত আছে, এখন টাকা পয়সা আছে, কবে জানি গরিব হয়ে যায়। বহু ধনী রাস্তার ফকির হয়ে গেছে, এমন কথা আপনাদের জানা আছে না নাই? সবাই জিজ্ঞেস করলে দুই একজনের কথা এমন বলতে পারবেন যে অনেক ধনী ছিল, এখন ভাত জুড়াইতে কষ্ট হয়। এই নিয়ামত আছে, কোন সময় জানি না থাকে, এই একটা ভয় আছে। কিন্তু আল্লাহ তাআলার জান্নাত এত আরামের জান্নাত, সেখানে বলেন মৃত্যুর ভয় আছে? জান্নাতে গেলে কেউ আর কোনোদিন মরবে? সেখানে মৃত্যুর ভয় নেই। সেখানে কোনোদিন অসুস্থ হয়ে যাবে এই ভয় আছে? কোনোদিন বৃদ্ধ হয়ে যাবে ভয় আছে? সবাই 33 বছরের যুবক থাকবে, বলুন সুবহানাল্লাহ। বাপেরও বয়স 33, ছেলেরও বয়স 33, নাতিরও বয়স 33। টাটকা যুবক থাকবে, কোনোদিন বার্ধক্য আর আসবে না। আর নিয়ামত যা আছে দিন দিন বাড়বে, কোনোদিন কমবে না। তাহলে দুনিয়াতে চারটার ভয় আছে, যে চারটা মানুষের সব স্বাদ আহ্লাদকে শেষ করে দেয়, কিন্তু জান্নাতে চারটার কোনোটার কোনো ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে আনন্দ করতে আর কোনো বাধা থাকবে সেখানে? সে আনন্দের দিকে কোনো যুবক ছুটতেছে, আবার কোন যুবক ছুটতেছে জাহান্নামের দিকে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুক, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে দুইজনকে আল্লাহ তাআলা মাফ করবে না, একজন মুশরিক, আরেকজন মুশাহিন, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবে না। হিংসা, আরে অমুকে তো বাড়ির কাজটা ধরে লাইলো, আমি এখনো পারলাম না। দুনিয়ার ব্যাপারে তো আমাদের প্রতিযোগিতার কোনো শেষ নাই। আরে সাতটা বুঝি দিয়া লাইলো, আমি কি আনলাম না? আপনি চেষ্টা করেন, এটা তো আল্লাহর নিয়ামত, আপনি করতে পারেন, হালাল ভাবে যদি পারেন করেন, অসুবিধা কি? কিন্তু হিংসা করা যাবে না। রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, নিশ্চয়ই হিংসা নেকিগুলো এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে।
দেখছেন, হিংসা আমরা যা মনে করি সাধারণ একটা বিষয়, কিন্তু এটা দিলের রোগ, আত্মার রোগ। এই দিলের রোগ, আত্মার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মার যারা চিকিৎসক তাদের কাছে যেতে হয়। আল্লাহ ওয়ালারা এর চিকিৎসা করে। এই দিলের রোগ, এটার কারণে আপনার এই রাত, আগামী রাত যে আসছে, আম ক্ষমা সকল মানুষকে আল্লাহ মাফ করে দিবে, তখনও সে মাফ পাবে না। কেন? কারণ দিলটা তার রোগাক্রান্ত, হিংসায় ভরা, তাকে আল্লাহ মাফ করবে না। মাপ পেতে হলে কি হতে হবে? দিল থেকে হিংসাকে দূর করতে হবে। আর এটা এত সহজ না যে আপনি নিজে নিজে হিংসাকে দূর করবেন। এটার ডাক্তার আছে, এটার মেডিসিন আছে, ঔষধ আছে। ওই ডাক্তারের কাছে যেতে হবে, মেডিসিন আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। সুতরাং আমরাও যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে তারপরে মালিকের কাছে যাইতে পারি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো আজকে রাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। 1 নম্বর, শিরিক থেকে এখনই তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আমি চেহারার দিকে তাকায় দেখছি অনেকে মনে মনে সিদ্ধান্ত নিছে যে আল্লাহ শিরিক থাকলে আমারে মাফ করে দেন। আমি দেখছি, কারণ মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে কি ভাবতেছে, ঠিক কি না? আমি যখন বলতেছি তখন দেখছি অনেকে সিদ্ধান্ত নিতেছে যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন শিরিক করব না। এমনিভাবে আমাদেরকে তওবা করতে হবে হিংসা থেকে, যে আল্লাহ কোনোদিন হিংসা করব না। মানুষেরও ভালো হইতেছে হোক, আল্লাহ আমারেও দিও বলে দেন। আল্লাহর কাছে কোনটার অভাব আছে? হিংসা করার কি দরকার? তারপরে যারা টাকনুন নিচ্ছে কাপড় পরে, এদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকায় না। মসজিদের ভিতরেও মসজিদের বাহিরে, অনেকে মসজিদে আসার সময় প্যান্টকে গুটায়া রাখে, বাহিরে গেলে আবার প্যান্ট ছেড়া দেয়। এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি। আর এই ব্যক্তি মনে করে আমার মসজিদে আইসি পরে আল্লাহ দেখছে, বাইরে আল্লাহ দেখবে না। এজন্য অনেক নামাজি মানুষ দেখি মসজিদে মাশাআল্লাহ ভালো, ওম্মা এক জায়গায় দাওয়াত খেতে গেছে, যায় দেই এর প্যান্ট টাকনুন নিছে, লেসাইতে আছে, লুঙ্গি টাকনুন নিছে, ভালো নামাজি মানুষ, দাওয়াত খাইতে যায় আল্লাহরে ভুলে গেছে। না, আল্লাহ সবসময় আপনাকে দেখছে। মসজিদে যেমন, মসজিদের বাহিরে তেমন। টাকনুন নিচে যেন কারো প্যান্ট পায়জামা না থাকে, লুঙ্গি না থাকে, এর দিকে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তাকায় না। আজকে আমরা বলি যে হুজুর কি হইল, বরকত নাই, হুজুর কি হইল, শান্তি নাই, হুজুর কি হইল, সুস্থতা নাই। থাকবে কেমনে? আল্লাহর রহমতের নজর আপনার দিকে নাই তো। সর্বদা আপনি আল্লাহর লানতের মধ্যে আছেন, আল্লাহর অভিশাপের মধ্যে আছেন। আপনার বরকত আসবে কোত্থেকে? শান্তি আসবে কোত্থেকে? আমরা মনে করি টাকনুন নিচেই না, একটু পড়লাম, একটু ফ্যাশন করলাম, কি হইল? না, এটার কারণে আল্লাহ তাআলা এত নারাজ হয়, আপনার দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকায় না। এটা থেকে আমরা আজকে তওবা করব। যারা বাবা মার অবাধ্য, সন্ধ্যার আগে আগে বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিব। বাবা মার কাছে বলবো যে মা আমারে মাফ করে দেন, বাবা আমারে মাফ করে দেন। যারা মানুষকে হত্যা করেছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছেই তওবা করতে হবে। এ ধরনের গুনাহগুলো থেকে, অর্থাৎ এক কথায় যাবতীয় গুনাহ যা আছে সকল গুনাহ থেকে, সগীরা হোক, কবিরা হোক, শিরিক হোক, বেদাত হোক, হত্যা হোক, আর জেনা হোক, যাই হোক না কেন, যে কোনো অপরাধ, যে কোনো ধরনের অপরাধ আমি করেছি, আল্লাহ সকল অপরাধ থেকে আমি তওবা করছি। আজকের পর থেকে আর কোনোদিন কোনো ধরনের কোনো অন্যায় আর অপরাধের সাথে আমি জড়াবো না। এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেন। এই মুহূর্তে আপনার গুনাহের খাতাটা একেবারে খালি হয়ে চকচকে সাদা কাগজে পরিণত হয়ে যাবে। তওবার এত দাম আল্লাহর কাছে। 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি করতে পারেন, তাহলে এটা কবুল হওয়ার গ্যারান্টি আরো বেড়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে একটি দাওয়াত। চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি। আমাদের এখান থেকে যাবে 18ই ফেব্রুয়ারি 2025, রোজ মঙ্গলবারে যাবে সকালে এখান থেকে। আপনারা যারা যাইতে চান, আমাদের কেশিয়ার সাহেব
জনাব হাজী রহিমউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের যাওয়া সহজ হবে, আসা সহজ হবে, এবং এটা আমাদের জন্য হেদায়েতের ওসিলা হতে পারে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়, মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদে, তাদের কাঁদন দেখে আমারও তো কাঁদা আসতে পারে, তাদের সাথে আমিও আল্লাহর কাছে তওবা করতে পারি, আমারও তওবা নসিব হতে পারে। লক্ষ মানুষের জীবনের ইতিহাস আছে এমন, গুনাহের মধ্যে ডুবন্ত ছিল, সর্বনাই গেছে, আল্লাহ তাআলার আল্লাহর ওলিদের কথা শুনে আল্লাহ ওয়ালাদের সাথে থেকে চোখের পানি ফেলে জীবনের তরে সিদ্ধান্ত নিছে, দাড়ি আর কামাবো না, টুপি ছাড়া চলবো না, সুন্নতি পোশাক পরিধান করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাইব, বিবিকে পর্দা করাবো, এমন হাজারো নজির এই জমিনের মধ্যে আছে। অতএব যারা হেদায়াত চাই যে আমার জীবনের মোড় ঘোরানো দরকার, সামনে মাহে রমজান আসতেছে, জীবনের মোড় ঘোরানোর জন্য আমি একটু চরমোনায় যাই, মানুষ তো দেখতেও যায়, কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় যায়, এখানে যাই একটু দেখে আসি কি করে মানুষ, আসলে কি কোনো শিরিক বেদাত আছে কিনা, আসলে কি কোনো গুনাহের কথা বলে কিনা, একটু শুনে আসি, দেখে আসি। যারা পারি যাওয়ার চেষ্টা করব, আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল